ব্যাপার, তুমি আমার গায়ে এভাবে হাত তুলছো কেন? তোকে আমার মারতে ভালোই লাগে। টাকা তো পেড করা আছে তাই না? ঠিক আছে, আপনি এবার যেতে পারেন। হ্যাঁ, টাকা পেড করা আছে, কিন্তু আপনি আমাকে দেখে মুখ লুকাচ্ছেন কিসের জন্য? কি আশ্চর্য বিষয়, একজন সামান্য ডেলিভারি ম্যান হয়ে আমাকে কোশ্চেন করতেছেন আমি মুখ লুকাচ্ছি কেন? আপনার তো সাহস কম না? এই, আপনার পার্সেল তো শেষ হয়েছে, আপনি এখান থেকে যান। শুনুন শুনুন, আপনি আমার কাছে কিছু লুকোচ্ছেন। সত্যি করে বলুন তো, আপনি কিসের জন্য মুখ লুকোচ্ছেন? আপনি মুখের উন্নাটা নামান তো। আপনার তো সাহস কম না? সামান্য ডেলিভারি ম্যান হয়ে আপনি বলতেছেন যে আমার মুখ খোলার জন্য? আমি কোনো পরপুরুষের সামনে মুখ খুলি না। আপনার পার্সেল তো শেষ হয়েছে, আপনি এখান থেকে চলে যান। এই, আপনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। কে আপনি? হ্যাঁ, আর তাছাড়া ডেলিভারি ম্যানকে দেখে আপনি মুখ লুকোচ্ছেন কিসের জন্য? আর তাছাড়া আপনার কণ্ঠটা আমার খুব পরিচিত মনে হচ্ছে। আমি বলছি, আপনার মুখের উন্নাটা নামান, আমি আপনার চেহারাটা দেখতে চাই। বললাম তো আপনাকে এখান থেকে যেতে। বুঝতে পেরেছি, আপনি উন্না নামাবেন না, আমাকে সেটা করতে হবে। তুই এখানে? আর তোর এই কি হাল হয়েছে? তোর মুখে এত মারের চিহ্ন কিসের জন্য? তুই এখানে কিভাবে এলি জুই? ভাইয়া, আমি এখানে থাকবো না তো কোথায় থাকবো? এটা আমার শ্বশুর বাড়ি। তুই জানিস জুই, তুই যেদিন বাড়ি থেকে চলে এসেছিস, বাবা মা আমি তোকে কোথায় না কোথায় খুঁজেছি, সব জায়গায় খুঁজেছি, কিন্তু কোথাও তোকে পাইনি। আর তুই এত বড় একটা ভুল কাজ কিভাবে করতে পারলি? তোর বান্ধবী যখন বলেছে যে তুই একটা ছেলের সঙ্গে চলে এসেছিস, তখন আমরা অনেক চিন্তা করেছি। তোর চিন্তায় বাবা স্ট্রোক করে 7 দিন হসপিটালে ছিল, মা তো খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। আর আমি আমার সেই ছোট্ট বোনটাকে, আদরের বোনটাকে কত খুঁজেছি, আর শুধু আল্লাহর কাছে বলেছি আমার আদরের বোন জুইকে ফিরিয়ে দাও, কিন্তু পাইনি। আল্লাহর অশেষ মেহেরবানি যে আজকে তোর বাসাতেই ডেলিভারি দিতে আসছি। জুই, সত্যি করে বলতো, তোর এই মুখের দাগ কিসের জন্য হয়েছে? ভাইয়া, সত্যি কথা বলতে, আমি যখন থেকে ওর হাত ধরে ওর বাড়িতে চলে এসেছি, ওর বউ হওয়ার পর থেকে সে আমাকে... কি ব্যাপার, তুমি আমার গায়ে এভাবে হাত তুলছো কেন? তোকে আমার মারতে ভালোই লাগে। কি, তোমার ভিতরে কি একটু বিবেক কাজ করে না? হ্যাঁ, আমি তো তোমার বউ না? তুমি আমাকে ভালোবেসে বিয়ে করে নিয়ে এসেছো এই বাড়িতে। আমি তো এমনি এমনি তোমার কাছে চলে আসিনি। তাহলে আজকে কেন তুমি দিনের পর দিন আমাকে টর্চার করতেছো? আমি আমার ফ্যামিলিকে ছেড়ে, সবাইকে ছেড়ে আমি তোমার কাছে চলে এসেছি শুধু তোমার সাথে সুখে থাকবো বলে, সারাটা জীবন তোমার সাথে কাটিয়ে দিব বলে। আর তুমি সেই কিনা আমাকে দিনের পর দিন এভাবে অমানবিকভাবে টর্চার করে যাচ্ছো। আমি কিছুই বলতে পারতেছি না, মুখ বন্ধ করে সহ্য করতেছি, কারণ আমি লজ্জা আমার বাবা মায়ের কাছে কারো সামনে যে আমি মুখ দেখাতে পারবো না বলে। কিন্তু তা না করে তুমি আমাকে কি করতেছো? আমাকে এভাবে দিনের পর দিন মারধর করতেছো। আমি আর কত সহ্য করবো এভাবে? আর যেতে ভালো না তুমি আমাকে একদম মেরেই ফেলো। এই দেখ, তোর এই ইমোশনাল কথা আমার ভালো লাগছে না। আমি তোকে যেটা বলছি তুই সেইটা কর। আমার 2টা মেয়ে ফ্রেন্ড আসবে, আমি এখন মাল খাবো, তুই ওদের জন্য জায়গা রেডি কর, যা। যেভাবে পারছে ওইভাবেই টর্চার করছে। আমি না পারছিলাম তোমাদের কাছে যেতে, তাই আমি এখানেই ঘুরে ঘুরে এভাবে নিজেকে শেষ করছি। ভাইয়া, বিশ্বাস করো, আমি ওকে খুব ভালোবেসে ফেলেছিলাম, তাই আমি তোমাদের সবাইকে ছেড়ে ওর কাছে চলে এসেছি। কিন্তু সে আমার কোনো সে প্রতিদান দেয়নি। আমার যে পরিবারকে আমি এত ভালোবাসতাম, যে পরিবার আমাকে এত আদর করত, আমি কিনা সেই পরিবারকে ছেড়ে ওর হাত ধরে চলে এসেছিলাম ওর বাড়িতে। কিন্তু ও আমাকে সেই সম্মানটুকু দেয়নি। দিনের পর দিন আমার উপরে সে এভাবে অমানবিক টর্চার করে গিয়েছে। ভাইয়া, তার মানে তোর স্বামী তোর সাথে এমন আচরণ করেছে, তোকে প্রতিদিন টর্চার করে, আর তুই মুখ বুঝে সেগুলো সহ্য করিস? হ্যাঁ, তুই কি জানতিস না তোর বড় একটা ভাই আছে, তোর বাবা আছে, মা আছে? এত কিছু জানার পর তুই কিসের জন্য মুখ বুঝে এই বাড়িতে পড়ে আছিস? আমরা কি মরে গিয়েছি? একটাবার একটা ফোন করতিস, দেখতিস তোকে নেয়ার জন্য চলে আসতাম। তারপর এখানে জানোয়ারকে ভালোবেসে তার হাত ধরে চলে এসেছিস, আর দিনের পর দিন মার খেয়ে কি হাল হয়েছে আমার বোনটার। তোকে আর আমি এই বাড়িতে একটা মুহূর্ত থাকতে দিব না। আর তোর স্বামী কি করতে হয় না হয় সেটা আমি দেখব। তোর স্বামীকে পুলিশের হাতে তুলে দিব। আমার বোনকে এত টর্চার করার
অপরাধী তোর স্বামীর কি হাল হয় সেটা তুই নিজের চোখে দেখতে পারবি। চল আমার সঙ্গে। না ভাইয়া না, তুমি এমন কিছু করো না। তুমি এমন কিছু করবে বলেই আমি আরো উল্টো তোমাদের কাছে যাইনি। যেহেতু লাল শাড়ি পরে ওর ঘরে বউ হয়ে আমি এসেছি, ঠিক তেমনই সাদা কাপড় পরে আমি এ বাড়ি থেকে বের হব। মেয়েদের বিয়ে ভাইয়া একবারই হয়, বারবার না। আমি এখান থেকে যাব না ভাইয়া, তুমি চলে যাও প্লিজ এখান থেকে। তুই, তোর মাথায় সমস্যা হয়ে গিয়েছে। তুই এখানে থাকলে মার খেতে খেতে মরে যাবি, আর আমি বেঁচে থাকতে কখন সেটা হতে দিব না। আমি তোর স্বামীকে জেলের ভাত খাইয়ে ছাড়বো, আর তোকে আমি এখন এখান থেকে নিয়ে যাবো। চল আমার সঙ্গে, চল। ভাইয়া ভাইয়া